আসসালামু আলাইকুম। গত পরশুদিন কুমিল্লার পদুয়ার বাজারে যে মর্মান্তিক একটা সড়ক দুর্ঘটনা ঘটে গেল, একটা কন্টেনারের তলায় পড়ে গেল একটা প্রাইভেট কার। সেখানে 4-5 জন লোক, বলা যায় একদম ভর্তা হয়ে গেল। তাদের গাড়িটার ছবি আমি এখানে দিচ্ছি। ওই গাড়ির ভিতরে মানুষ কোথায় থাকবে? আর এখন কথা হইতেছে, এই দুর্ঘটনার পরে অনেকেই অনেকভাবে এই দুর্ঘটনা নিয়ে বিচার বিশ্লেষণ করতেছে, কিন্তু কাউকে দোষ দেওয়ার আগে সর্বপ্রথম আসলে আমার মনে হয় দোষটা হচ্ছে আমাদের দেশের সিস্টেমের, আমাদের দেশের আইন কানুনের। কারণ ওই যে বাসটা উল্টা সাইড দিয়ে আসতেছিল, ওই বাসের ড্রাইভারের মনে কোনো ভয় ছিল না যে সে উল্টা পথ দিয়ে আসার কারণে তার কোনো রকমের শাস্তি হতে পারে, জরিমানা হতে পারে, এ ধরনের কোনো ভয় তার ভিতরে ছিল না। এবং অনেকের অনেক ভিডিও কমেন্টস দেখে বুঝলাম যে ওই জায়গাটাতে ওইভাবেই রং রুটে সবসময় গাড়িগুলো ঢোকে কোনো একটা রেস্টুরেন্টে ঢোকা বের হওয়ার জন্য। এখন আমার কথা হচ্ছে যে একটা রাস্তায় উল্টা গাড়ি চলবে কেন, সেইটা দূরত্ব কতটুকু সেটা তো কোনো ধর্তব্যের ভিতরে না। জায়গা যদি 10 মিটারও হয়, সেই 10 মিটার জায়গাও তো একটা গাড়ি উল্টা যাইতে পারে না, যাওয়া উচিত না। এটা আইনত অবশ্যই দণ্ডনীয় হওয়া উচিত। এই ঢাকা শহরেও অনেক ইউটার্নগুলো দেখা যায় যে হয়তো ট্রাফিক বিভাগ ইউটার্নগুলোকে কাস্টমাইজ করে গলির মুখ থেকে একটু দূরে সরাই নিছে, হয়তো 20 মিটার 50 মিটার দূরে সরাই নিছে, যাতে ওই গলি থেকে যে গাড়িগুলো বের হবে ওইগুলোর কারণে যেন ওইখানে একটা জট না লাগা যায়, যে কেউ ইউটার্ন করবে, কেউ গলির ভিতরে ঢুকবে বেরোবে। কিন্তু আমরা কি দেখি, মানুষ ওই কাটা দিয়েই ঢুকা উল্টা পথে গিয়া ওই 30 মিটার 50 মিটার যাই হোক ওই জায়গাটুকু উল্টা পথে যায়। এটার প্রবণতা সবচেয়ে বেশি হচ্ছে অটোরিকশা, মোটর বাইক, এদের প্রবণতা সবচেয়ে বেশি। কিন্তু আমরা প্রাইভেট কার বলে অন্য অন্য গাড়ি সবাই যাওয়ার চেষ্টা করে, এমনকি যায়ও। ট্রাফিক পুলিশ দাঁড়াই দাঁড়াই দেখে, কোনো ব্যবস্থা নেয় না। সো আমি যখন দেখবো যে একটা অন্যায় করার পরেও আমাকে ধরা হচ্ছে না, আমার জরিমানা হচ্ছে না দিনের পর দিন, তো আমি তো সেই কাজটা আমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা তো এরকম হওয়ার কথা ছিল না। ব্যাপারটা তো যখন আমরা ড্রাইভিং ট্রেনিং নিব, যখন আমরা প্রশিক্ষণ দেব, যখন আমরা পরীক্ষা দিয়ে লাইসেন্স দেবো, তখন আমাদেরকে শেখানো উচিত ছিল যে তুমি কখনোই উল্টা পথে যেতে পারবে না। যদি তুমি উল্টা পথে কখনো যাও, তোমার কিন্তু জরিমানা হবে, তোমার লাইসেন্সের সমস্যা হইতে পারে। সো কখনোই যাওয়া যাবে না। এবং প্র্যাকটিক্যাল যখন আমরা গাড়ি চালাই রাস্তায়, তখন যদি আমাদেরকে উল্টা যাওয়ার কারণে ছাড় না দিয়া প্রতিবার যতবার আমি উল্টা যাব ততবার আমাকে ধরা হবে, যেই হোক না কেন, সেটা বাইসাইকেলও যদি হয়, যদি সে উল্টা যায় তারে যদি ধরা হয়, তাহলে কিন্তু প্রত্যেকের ভিতরে একটা মেসেজ চলে যায় যে না, এই দেশে এই কাজটা হবে না। কিন্তু আমরা কিন্তু তা দেখি না। আমরা দেখি একটা রিক্সা উল্টা যাইতেছে, ট্রাফিক পুলিশও হয়তো বা থামাইতেছে, বা অন্য মানুষ যদি প্রতিবাদ করে তুমি উল্টা কেন যাও, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই রিক্সার যে যাত্রী থাকে সেও হয়তো ঝগড়া করে, আর নয়তো এক্সকিউজ চায়, ভাই আজকের জন্য যাই, এই সেই। আলটিমেটলি সে উল্টা পথে চলেই যায়। সো এই উল্টা পথে যাওয়া 100% বন্ধ করা উচিত। এই ব্যাপারে খুবই সচেতন হওয়া উচিত। এরকমের ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো আসলে আমাদের এই রাস্তাগুলোকে অনিরাপদ করে তোলে। এই রাস্তা নিরাপদ তখনই হবে যখন আমরা সবাই সচেতন হব।